এই যে এটা হলো আপনার রান্নাঘর, ঠিক আছে? আর তরি তরকারি সব রুমের ভিতরে আছে। আইনা সুন্দর করে রান্না করেন। রান্না করবো মানে? এটা কি? এটা কি রান্নাঘর নাকি গরু ছাগলের ঘর? ছি! বাই দ্য ওয়ে, চুলো কোথায়? আর গ্যাসই বা কোথায়? পরে বড় লোকের বেটি তুললো কোথায়, গ্যাস কোথায়? এটা কি ওই আপনার বড় লোকের দালান কোটা পাইছেন যে গ্যাস আছে? ওই যে মাটির চুলা, ওটার মধ্যে আগুন ধরে সুন্দর করে রান্না করেন। জান কি হচ্ছে? এখানে আমি রান্না করবো কিভাবে? এখানে এখানে থাকলে তোমার দুমাকে আমি এমনিতেই মরে যাবো। আরে সর্বনাশ, তো বটকে মারা যাবে। আমার মা যদি এখানে রান্না করতে পারে তাহলে আপনার এখানে রান্না করতে হবে। আর শুনেন, তাড়াতাড়ি রান্না করেন, খাওয়া দাওয়া করে আমার হাসপাতালে দেখি, বুঝলেন নাই? মাটির চুলোর মধ্যে আগুন আসবে কোথা থেকে? আমি আগে কখনো কাঠ কাটিনি। কাঠ কাটেন নাই তো কি, যে কাঠ কাটতে হবে তো, বুঝলেন নাই? ইয়া করেন, আপনি ইউটিউবে সার্চ দেন, ইউটিউবে সার্চ দিলে আপনি শিখতে পারবেন কিভাবে কাঠ কাটতে, খুব উপকারিত হবেন। আর সাবধান, কাঠ কাটার সময় যেন আবার পায়ের মধ্যে কুপটপ না দেন। ধরেন, আরে ধরেন, কাম করেন। এই আস্তে, পায়ের মধ্যে আবার কুপ দেন না কিন্তু। হ্যাঁ এই তো ওইটা আছে, ওইটা আছে, করেন করেন, চালাই যান। আপনার কাঠ কুপ কাটা লাগবো না, যান রান্না করেন, যান। বারবার এদিক ওদিক তাকাও, হ্যাঁ বারবার এদিক ওদিক যদি তাকাও তাহলে তো খাবারটা পুড়ে দেবো, রান্নাটা পুড়ে দেবো। আর খাবার যদি একবার নষ্ট হয় সব খাওয়া কিন্তু তোমার একা খাই দেবো, আগে কই দিলাম। হে আল্লাহ, ওর মাকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও। একবার যদি ওর মা সুস্থ হয়ে যায় না, ওর পিটি একদম হাড়গোড় সব ভেঙে ফেলবো। কি ব্যাপার, তুমি আমার পিয়া আমরা থাকাই দিছি? হ্যাঁ পিয়া টিয়া করো নাকি আমার আবার? ওয়াত্তু, প্রয়োজনে কাজ করতে করতে মরে যাব, তারপরেও না তোর মতন ফকির নাকি বিয়ে করবো না। ঠিক আছে, মইরা যাও, কাম করো কাম করো, তোমার বিয়া করা লাগবে, কাম করো। বাবু আরেকটু করা লাগবে না, উঠো উঠো, তোমার খাওয়া নিয়েছি। সারে মেয়ে কই? আরে ওই আইছে, বাইরে গাড়ি দাঁড়ানো আছে, গাড়ির মধ্যে বেশি অত্যাচার করছি বস্তিতে নিয়ে আমার 3-4 দিনও বিছনাতে উঠতে হবে, বুঝো নাই? কিরে, তুই কার সাথে কথা বলছিলি? কার সাথে? আমার আমার মার সাথে কথা বলতেছি। হোয়াট? তোর মা না কোমাতে আছে, কথা কি করে বলবি? বুঝলাম না ম্যাডাম, কতদিন ধরে আমি আমার মার লগে কথা কই না। আমি কি আমার একটু আবেগ অনুভূতি এটা আমি আমার মার লগে প্রকাশ করতে পারবো না ম্যাডাম? আপনি কি করলেন? আপেল কেন? আপেল আপেল কে খাচ্ছিল? মানে ম্যাডাম আমি খাইতেছিলাম, আপনি আমার মা কতদিন হয়ে গেছে আমার এমনি আপেল হাতে ধরে খাওয়াই দেয় না, তাই মার হাতে আপেল আমি নিজেই খাইতেছিলাম। মা মা আমার একটু খাওয়াই দাও। হ্যাঁ শোন, রাতে বাড়িতে চল, আমি বাড়িতে যাবো। আচ্ছা ম্যাডাম, আপনি গাড়িতে যান, আমি আসতেছি। তোর গার্লফ্রেন্ড এলো মার্ডার কাছে আসামি ভাবতাছি, তোর নামটাও কি দিয়ে দিব নাকি? হ্যাঁ, জেলখানার মধ্যে 2জন যায় আর ডিস্টিং ডিজে পার্টি করবি, কেমন লাগবো? নো হ্যাঁ, গেছে বয়ফ্রেন্ড গেছে, মানে মামলার কথা শুনি না ভালোবাসা জানলা দিয়ে উড়াল দিছে, তাই না? এই যে সুন্দর করে লিস্ট বানাই নিয়ে এসেছি, এত অজুহাত দিলে চলবো না, কাজগুলো সুন্দর মতো করে ফেলো। ধরো ধরো। আদনান, এই আদনান, আদনান, কি হয়েছে? বলি কি ওয়াশরুমটা কোন দিকে? আমার একটু ওয়াশরুমে যেতে হবে। ওয়াশরুমে যাবে? আসো আমার সাথে আসো, তাড়াতাড়ি আসো। এই দেখাইছো? এই যে আপনার ওয়াশরুম। এটা ওয়াশরুম? এটা নোংরা ওয়াশরুম। এই ওয়াশরুমে যাবো কি করে? যাবো কি করে মানে? অন্যান্য মানুষ যেভাবে যায় সেভাবে যাবেন। আর শুনেন, ওয়াশরুমটা একটু অপরিষ্কার আছে, আপনি একটু সুন্দর করে পরিষ্কার করে দেবেন। What? আমি ক্লিন করবো মানে? তোদের বাচ্চা, তোদের এই ওয়াশরুম দেখে তো আমার ঘৃণায় বমি পাচ্ছে, আমি এটা ওয়াশ করবো? ইম্পসিবল। ইম্পসিবল? আমি বলছি ইম্পসিবল হইলে এই কাজ কাম বাদ দিয়ে আমার বিয়েটা করে ফেলান। আপনি কি রাজি আছেন? বলেন, রাজি থাকলে বলেন। নো। এই খারাপ কই জানে, কই যাইতাছেন? হ্যাঁ, ভিতরে কিন্তু পানির কোনো ব্যবস্থা নাই, আপনি এই জিনিসটা লয়ে যান ভিতরে। আমি রাজি, আমি রাজি। হ্যাঁ হ্যাঁ, কি বুঝতেছেন আপনি? সত্যি আপনি আমার বিয়ে করবেন? হ্যাঁ বাবা, এসব যন্ত্রণা থেকে বিয়ে করা অনেক ভালো। তাহলে আপনাদের কোনো কাজ কাম করতে পারলাম আপনার। আম্মা তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে আম্মা। সত্যি সত্যি যে বাপ, আমি বিয়ে করছি আর আজকে
আজকে যে আমরা বাসর করতে আসছি মানে আমার না মানে বিশ্বাস হইতেছে না, আমি তো কল্পনা করতে পারতেছি না। খবরদার, একদম এখানে বসবি না। ভালো ভালো বলতেছি, রুম থেকে চলে যা। যা বলছি। আসল কাহিনী, এই তুমি না আমার বউ, তুমি তুমি আমাকে কেমন করছো তোকে? একদম নাটক করবি না। তোর সাথে আমার বিয়ে হওয়ার শর্ত ছিল, কিন্তু সংসার যে করবে সেটা তো ছিল না। এটা তুমি কেমন কথা বলে? হ্যাঁ, তোমার আমি বিয়ে করছি, তোমার লগে যদি আমি সংসার না করতে পারি, বাচ্চা জন্ম না দিতে পারি, তাহলে আমার বিয়ে করে লাভটা কি? আমার কম ছোট লোকের বাচ্চা, তুই তো আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছিস। দেখ, তুই যদি আমাকে টাচ করার ট্রাই করেছিস না, আমি কিন্তু তোর হাত কেটে রেখে দেবো। দেখো, আমার লাগে না ফাইজ জানি। তোমার কি আমি বিয়ে করছি শোকেসে সাজায় রাখার লেগে? হ্যাঁ, এই বাসর ঘরে এসে তুমি আমাকে মজা নিতেছো? হ্যাঁ, এই এত কিছু বুঝি না। তুমি রেডি হও, আমি ফ্রেশ আসতেছি। খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমি তোকে ভালো ভালো বলতেছি, তুই রুম থেকে চলে যা। আর যদি উল্টাপাল্টা কোনো কিছু করার ট্রাই করেছিস না, আমি কিন্তু তোর নামে ধর্ষণ মামলা দিব। বাহ বাহ বাহ, ধর্ষণ মামলা দেবে? তুমি যদি আমার মামলা দাও, আমি মামলা দিতে রাজি আছি, কোনো সমস্যা নাই। মানে আমার বিবাহিত বউয়ের কাছে যদি আমি যাই আর তাহলে যদি আমার ধর্ষণ মামলা খাইতে, আমি নিতে রাজি আছি। কিন্তু একটা জিনিস মাথায় রেখো, হ্যাঁ, ধর্ষণ মামলার চাইতে অ্যাটেম্প টু মার্ডারের মামলা কিন্তু আরো বেশি ভয়ঙ্কর। হ্যালো, কে? এই মুহূর্তে নাম্বারটি সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, দয়া করে পরবর্তীতে আবার চেষ্টা করুন। থ্যাংক ইউ। মোবাইল কাইন্ড অফ বি রিচড অ্যাট দ্য মোমেন্ট। বাটপার, আমার সাথে বাটপারি? আদনান, আদনান, কি করতেছো বউ? এই এই, একদম চুপ, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবি। খালা, খালা, ওঠেন বলছে। অনেক নাটক করেছে, না নাটক চলবে না, ওঠেন। নাটক মানে কি বলতেছো? আমার মা কমাই চলে গেছে, কথা বলতে পারছে না। তোকে আমি বলছি চুপচাপ দাঁড়িয়ে থাকতে। কি হলো খালা, কথা কি কান দিয়ে যাচ্ছে না? ওঠেন বলছি। তুমি বুঝলাম না, একটা অসুস্থ মানুষের সাথে তুমি এরকম করে কেন করতেছো? টাকাটা কি কেন করতেছো তুমি? উঠবেন না তাই তো? ঠিক আছে, তোর মাকে এখন কি করে উঠাতে হয় ওই মেডিসিন দিব। আর কি করতে চাই? আর আর- মা, এই মা কি করতেছো তুমি? কাতে কাতে দিলে কি আর অভিনয় করা যায়? চুচুরি লাগে না? তোরা মা ছেলে দুটাই বাটপার। চুচিকে তো আমি দেখে নিব। কি বলো? তোরা নাটক করে আমাকে বিয়ে করেছিস তাই না? তোদেরকে তো আমি তোদেরকে আমি পুলিশে দিব। আপনি ফোন করেছিলেন, আপনার সঙ্গে নাকি কারা প্রতারণা করেছে। সেই প্রতারক কোথায়? এই যে স্যার, এই যে এই মা ছেলে মিলে আমার সাথে প্রতারণা করেছে। শুধু তাই নয়, আমাকে দিয়ে আমাদের বাসায় চাপড়ানের মতন কাজ করেছে। এখানে তো থেমে থাকেনি, মিথ্যে নাটক করে আমাকে বিয়ে পর্যন্ত করেছে। মা ছেলে হ্যাঁ স্যার, এখন অ্যারেস্ট করুন। করলাম তাহলে আমরা আর বাদ যাবো কেন? আমাদেরকেও গ্রেপ্তার করুন। হ্যাঁ, আমরাও তো এই ঘটনার সাথে জড়িত। আশ্চর্য, সবাই হাসছে কেন? আমি বলবো আচ্ছা ঠিক আছে বন্ধু, সবই ঠিক আছে, কিন্তু আমার মেয়েটা তো বিয়ে করতে চাইছে। কয়েকটা ওই ইয়ো টাইপের ছেলের সাথে প্রেম করছে। কি মানে ওই একটা ফালতু ছেলের সাথে প্রেম করছে। ও নাকি ওই ছেলেকেই বিয়ে করবে। কি সব কথাবার্তা? ইয়ো ইয়ো টাইপের ছেলের সাথে প্রেম করছে, কোনো কথা নাকি? কিন্তু উপায়টা কি? আরে উপায় খোঁজার জন্যই তো তোকে আমি ডাকলাম। আচ্ছা শোন, আমি একটু আমার ছেলে আদনানের সাথে কথা বলবো। ও চ্যালেঞ্জের, মানে আমার চেয়ে চ্যালেঞ্জের। ও নিশ্চয়ই একটা বুদ্ধিবৃত্তি।